আজ শেষ হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শেষ দিনে অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের 30 মার্চের টিকিট। অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, 14 মার্চ শুরু হওয়া রেলের অগ্রিম অনলাইন টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ 20 মার্চ। আজ পাওয়া যাচ্ছে 30 মার্চের অগ্রিম টিকিট, এবং যেটি আমরা জানতে পেরেছি যে গত 7 দিন ধরে আসলে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, এবং এবার যেটি করা হচ্ছে শতভাগ অনলাইনে করা হয়েছে, এবং এই 7 দিন মানুষ অনলাইনেই আসলে টিকিট কিনেছেন। সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে আমরা আসলে যেটি দেখিয়েছি, এখানকার যে চিত্র সেটি একদমই ফাঁকা, এবং যেহেতু আগে থেকেই বলা হয়েছে যে কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না, সেক্ষেত্রে আসলে এখানে তেমন কোনো ভিড় ছিল না, এবং আজকেও সেই একই চিত্র। তবে পাশাপাশি কিছু মানুষের ভিড় বেড়েছে। যে যাত্রা তারা অনেকেই করছেন, ঈদের অগ্রিম যেতে চাচ্ছেন, যে টিকিট পাওয়া যাচ্ছে না বা টিকিট না পাওয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি যাতে পোহাতে না হয় সেক্ষেত্রে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। সেই যাত্রী কিছুটা বেড়েছে এবং সেই যাত্রীগুলো ঢাকা ছাড়ছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে আসলে যেটি জানিয়েছে, যেহেতু 30 তারিখ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু রেল কর্তৃপক্ষ আগেই বলেছে 1 এপ্রিল ঈদ ধরেই তারা বিক্রি করেছে, সেক্ষেত্রে 31 মার্চ, এবং যেটি বলেছে যে চাঁদ দেখা সাপেক্ষে আসলে 31 মার্চ, 1 এবং 2 এপ্রিলের টিকিট তারা বিক্রি করবে। এবং আরও যেটি জানিয়েছে যে যাত্রী সাধারণের অনুরোধে যে 25% স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হবে স্টেশনে, অর্থাৎ যেদিন যেই ট্রেন ছাড়বে সেই ট্রেন যাত্রার শুরুতেই সেই স্টেশন থেকেই আসলে ছাড়া হবে, এবং সেই স্টেশনে আগে থেকেই টিকিট কেটে সেই যাত্রীগুলো স্ট্যান্ডিং টিকিট যেতে পারবে। তো অর্থাৎ যেটি বলা চলে যে আজকে আনুষ্ঠানিকভাবে যে 7 দিন অনলাইন টিকিট অর্থাৎ অগ্রিম টিকিট বিক্রি চলছিল, সেটির কার্যক্রম আজকের শেষ হচ্ছে, এবং আজকে দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হবে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।